ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক পারসেটি। তার মতে, গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। WION-এর সাংবাদিক ধীরাজ পাটেল বলেন, শেখ হাসিনা সরকারের পতন ভারত সরকারের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। সেখানে বর্তমানে জামায়াতে ইসলামীর উত্থান ঘটেছে, সেই সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে চীনের। এসব বিষয়ে আপনার মূল্যায়ন কি? জবাবে এরিক পারসেটি বলেন, আমরা উভয়ই মৌলিক বিষয়গুলোর কথা বলছি। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের কথাও বলেছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন চালানো যাবে না। বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা সুযোগ এসেছে, আমরা উভয় দেশই চাই সেখানে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা হোক। আমরা চাই এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় শুরু করবে। অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে। বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে এরিক পারসেটি বলেন, আমি মনে করি আমরা দুই দেশই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও উল্লেখ করেন এরিক পারসেটি। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশ বা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। নুসরাত জাহান, সমকাল।